শীত বিদায় নিতেই কুলার ব্যবহার শুরু করতে চলেছেন? ব্যবহারের আগে এটিকে ঠিকমতো পরিষ্কার করে নিয়েছেন তো? না হলেই ঘটতে পারে ভয়ানক বিপদ। কিভাবে পরিষ্কার করবেন ইলেকট্রনিক এই গ্যাজেট? জেনে নিন সঠিক সেই পদ্ধতি। বর্তমান সময়ে রাতের দিকে ঠান্ডা অনুভূতি মিললেও দিনের বেলা অস্বস্তি জারি রয়েছে, আর তাই ইতিমধ্যেই গরম থেকে একটু স্বস্তি পেতে অনেকেই এসি কিনছেন। যাদের বাজেট আর একটু কম তারা প্রচণ্ড গরমে স্বস্তি পেতে ভরসা রাখেন এয়ার কুলারে। তাছাড়া এয়ার কন্ডিশনারের চেয়ে কম খরচ হওয়ায় এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে গোটা শীতকালের পর ফের এয়ার কুলার ব্যবহারের আগে এই বৈদ্যুতিক যন্ত্রের বিশেষ যত্ন নেওয়া জরুরি, নয়তো ঠিকমতো বাতাস পাওয়া যাবে না, কিংবা দীর্ঘদিন এয়ার কুলার বন্ধ থাকার ফলে বিস্ফোরণের মতো বড় কোনো বিপদ দেখা দিতে পারে। তাই শীতের কয়েক মাস এয়ার কুলার বন্ধ রাখার পর সেটি ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি। উল্লেখ্য, গ্রীষ্ম হোক বা বর্ষা, যে কোনো মৌসুমেই কুলারের ট্যাঙ্ক প্রতি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করা উচিত। কারণ কুলার বাইরে থেকে বাতাস টেনে ঠান্ডা করে তা বাইরে বের করে দেয়, এতেই ঘর ঠান্ডা হয়। এ কারণে বাইরে থেকে যে বাতাস কুলারের ভেতরে ঢোকে তাতে ধুলো বালি ও ব্যাকটেরিয়া থাকে, পরবর্তী সময় তা কুলারের ভেতরেই জমতে পারে। তাই নির্দিষ্ট সময় অন্তর কুলার পরিষ্কার না করলে জমে থাকা এসব ব্যাকটেরিয়া থেকে রোগ ছড়াতে শুরু করতে পারে, এমনকি কুলারের শীতলতার পরিমাণও কমে যেতে পারে। কিভাবে পরিষ্কার করবেন কুলার? প্রথমে কুলারের জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। এজন্য সবার আগে প্লাগ খুলে ফেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে তারপর কুলার ট্যাঙ্ক থেকে ব্যবহৃত জল ফেলে দিতে হবে। অনেক সময় কুলার ট্যাঙ্কে ময়লাও জমে থাকে, তবে দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে শ্যাওলার মতো দেখা দিতে পারে, যেগুলি পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিচ্ছন্ন রাখতে হবে। এরপর সামান্য সাদা ভিনিগার দিয়ে প্রায় ঘন্টা খানেক রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই এতে কোনো ব্যাকটেরিয়া থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। কারণ ভিনিগারের অ্যাসিডের প্রভাবে যাবতীয় জীবাণু ধ্বংস হয়ে যায়। পাশাপাশি কুলারের ট্যাঙ্কের মতো কুলিং প্যাডও পরিষ্কার করতে হবে। আর্দ্রতার কারণে এখানেও ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। তাই এটি পরিষ্কার করতে এক বালতি জলে লেবু ও ভিনিগার মিশিয়ে একটি কাপড় দিয়ে পরিষ্কার করে তারপর চড়া রোদে রেখে ভালো করে কুলিং প্যাডটি শুকিয়ে নিলেই আবারও নতুনের মতো হাওয়া দেবে কুলার। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।